নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা মিসলেনিয়াসের যে সিরিজটা করছিলাম 2020 সালের প্রথম পার্টের প্রশ্নে নিয়ে এসেছিলাম, যেখানে হচ্ছে তোমাদের 25টা জিকে ছিল। আজকে আমি তোমাদের তার পরের অর্থাৎ 26 নম্বর প্রশ্ন থেকে করাবো, কেননা যাতে তোমাদের সময় কম লাগে বা ভিডিও সাইজ যাতে অনেকটা বড় না হয়, সেই কারণে 75টা কোশ্চেনকে আমরা 3টে পার্টে ভাগ করেছি, 25 করে। তো আজকে তোমাদের সেকেন্ড ক্লাস 2020 সালের, এবং এর আগে যখন দেখতে পাবো আমরা 50 নম্বরের মিসলেনিয়াসের জিকে পার্ট ছিল, সেখানে আমাদের দুটো ক্লাসেই গোটা ক্লাস সিরিজটা হয়ে যাবে আর কি। তো তাহলে চলো আজকের ক্লাসে চোখ রাখা যাক। এই প্রশ্নগুলো অলরেডি তোমাদের করানো হয়ে গেছে। এগুলো তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তোমরা চাইলে এই প্রথমের 25টা প্রশ্নের উত্তর দেখে নিতে পারো। আমি আজকে তোমাদের 26 নম্বর প্রশ্ন থেকে করাবো। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অয়ছত্র, শিশুপালগড়, বামনগাড়ি, মোগলমারি। মোগলমারি হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট দেখো, যখন NaCl কে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na প্লাস মাইনাসের চারপাশে Cl মাইনাস আয়ন থাকে, Na প্লাস আয়ন থাকে, Na প্লাস এবং Cl মাইনাস আয়ন থাকে, H2O অণুগুলো থাকে। এর উত্তরটা হবে H2O অণুগুলো থাকে। নেক্সট দেখো, পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্রটি কোনটি? অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ হচ্ছে পরিবেশ বদলের উপরে অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র। তাহলে অপশন নাম্বার হচ্ছে আমাদের 1। সময় বাঁচাতে আমি পুরো অপশনগুলো পড়ছি না, শুধুমাত্র যেটা আমাদের উত্তর সেটা পড়ে আমি চলে যাচ্ছি। সওয়া শেরগেও কোন লেখকের রচনা? প্রেমচন্দ্রের রচনা হচ্ছে সওয়া শেরগেও। অপশন নাম্বার এ। নেক্সট, ভারতীয় সংবিধানের 23তম ধারায় কি বলা হয়? ভারতীয় সংবিধানের 23তম ধারা বলা হয় মানুষ পাচার নিষেধকরণ, অর্থাৎ অপশন নাম্বার বি। 17 নম্বর ধারা আমরা এর আগের ফার্স্ট পার্টেই দেখতে পেয়েছিলাম যে 17 নম্বর ধারা নিয়ে প্রশ্ন ছিল। এখন দেখতে পেলাম 23 নম্বর ধারা, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট থেকে কিন্তু প্রশ্ন আসছে। চালের ক্লার্কশিপ আমরা দেখতে পেয়েছিলাম 17 নম্বর ধারার কোশ্চেন ছিল ক্লার্কশিপেতে। চালের জলে মার কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলো, দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়, এটি ইঙ্গিত যে চালের জলের মারে রয়েছে শ্বেতসার। অপশন নাম্বার সি। নেক্সট, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ আছে। নেক্সট, ড্যান ব্রাউডিনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডনের ডাকনাম ছিল ডলফিন। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের উত্তর। কোন মুঘল বাদশার সমাধি আধুনা পাকিস্তানে অবস্থিত? পাকিস্তানে অবস্থিত জাহাঙ্গীরের সমাধি হচ্ছে আধুনা পাকিস্তানে অবস্থিত। অপশন নাম্বার সি। সালোকসংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে। কোথা থেকে আসে সেটা আমাদের জানতে চেয়েছে। জল থেকে আসে। নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল সীমান্ত নেই? চীন, এটা মায়ানমার হতো, মায়ানমার, আফগানিস্তান, উপরোক্ত কোনটি নয়। তো দেখো, এটা যদি আমরা এটা অ্যাকচুয়ালি পিএসসির মতে হচ্ছে অপশন নাম্বার সি, কিন্তু যদি আমরা পিওকে ইন্ডিয়ার মধ্যে ধরি তাহলে এটা হওয়া উচিত ছিল অপশন নাম্বার ডি। কিছু কিছু প্রশ্নের উত্তর নাও মিলতে পারে, আবারও বলছি এটা হচ্ছে পিএসসি প্রদত্ত অ্যান্সার কি, সেখান থেকে আমরা মেলাচ্ছি। এটা পিএসসির ক্ষেত্রে সি নেওয়া হয়েছিল, কিন্তু এটা পিওকে যদি আমরা ইন্ডিয়ার মধ্যে ধরি তাহলে এটা ডি হওয়া উত্তর উচিত হবে আর কি। নেক্সট দেখো, ডেঙ্গু রোগের জীবাণু বহন করে ইডিস মশা। নেক্সট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা কত? এটা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। একটা জিনিস আমি প্রথম থেকে তোমাদের বলছি যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি আমরা ভালো করে দেখে যাই, পিএসসির ডাব্লিউবিসিএস বলো বা মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ ফুটেতেই যাইবে না কেন, বেশ কিছু প্রশ্ন একাধিকবার বারবার রিপিট থাকে। এই প্রশ্নটা এটা ক্লার্কশিপের প্রশ্ন। 40 হবে উত্তর আমাদের, শতকরা 40। নেক্সট, সিন্ধু সভ্যতা কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? আমাদের উত্তর হবে হচ্ছে ধোলাভিরা। নেক্সট, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে? এটা পিএসসির মতে উত্তর দেওয়া ছিল হচ্ছে এ, কিন্তু এটা হওয়া উচিত হচ্ছে সি।
আবুধাবি, কিন্তু এটা পিএসসি আনসার নিয়েছিল হচ্ছে এ, কিন্তু এটা সি হওয়া উচিত। লতা মঙ্গেশকরের আসল নাম কি? লতা মঙ্গেশকরের আসল নাম হচ্ছে হেমা, এটাও তাই, কিন্তু পিএসসি নিয়েছিল হচ্ছে এ, কিন্তু এটা হেমা হওয়া উচিত। নেক্সট, কোন লেখিকা বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা গন্ডারের স্রষ্টা? নলিনী দাস। নেক্সট, 1988 সালের সিওল অলিম্পিক স্টেফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? দেখো আমাদের পরীক্ষাটা, এটা আমরা 2020 সালে আমরা সলভ করাচ্ছি আমরা প্রশ্নটা, কিন্তু দেখো 1988 সাল থেকে আমাদের প্রশ্ন দিয়েছে, এটার উত্তর হবে পশ্চিম জার্মানি। এগুলো হচ্ছে করার মতো নয়, এই ধরনের প্রশ্ন স্কিপ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন করে রয়েছে? দেখো আমাদের পাকিস্তান ভুটান বাদ দিলে বাংলাদেশ আছে, নেপাল আছে, এটা বাংলাদেশ হওয়া উচিত, কিন্তু আমি ঠিক শিওর নয়, সম্ভবত নেপাল এটা উত্তর নেওয়া হয়েছিল, কিন্তু এটা বাংলাদেশ হওয়া উচিত। নেক্সট দেখো, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান হচ্ছে লাদাখে অবস্থিত। Na+ Fe2+CO3 এবং ZnO2 এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? অপশন নাম্বার ডিতে আমরা পাচ্ছি Na+ এবং Zn2, এটা উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট, বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ এ ইয়ং গার্লের রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? ডাচ বা ওলন্দাজের উত্তর হবে, ডাচ বা ওলন্দাজের মানুষ ছিলেন। নামচাওয়ারা থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? এটাও তাই, প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপে এসছে, ব্রহ্মপুত্র। পুরুষ লন টেনিস খেলায় এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছে? অ্যাকচুয়ালি পিএসসি এটার উত্তর নিয়েছিল এ, কিন্তু এটা হওয়া উচিত হচ্ছে বি। এটা হচ্ছে পিএসসির মতো এ, কিন্তু এটা হওয়া উচিত নোভাক জোকোভিচ, অপশন নাম্বার বি হওয়া উচিত। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শারদের মতো? রাবাব। তো দেখো আজকে আমাদের 25টা প্রশ্ন শেষ হলো, খুব তাড়াতাড়ি আমরা 3 নম্বর পার্ট অর্থাৎ 2020 সালের শেষ পার্ট নিয়ে আসছি। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। একই সাথে আমরা প্রত্যেকটা ইয়ারের অর্থাৎ বিসিএস ডাব্লিউপির প্রত্যেকটা ইয়ারের জিকের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি, যেখানে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করাবো এবং তারপর আমরা প্র্যাকটিস ক্লাসে আসবো, যেখানে তোমাদের অপশান ধরে ধরে হচ্ছে আলোচনা করে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।